নে কেলা খা, খাবি নে? তা খাবা কেন, তুমি তো রাজার বংশধর। যাই হোক, কলা দেখলি তো নাক শিখেই তুলিস। তো চল আজকে খুব ভালো করে একটা চিপস বানাই দেবানে, তাও আবার কাঁচকলা দিয়ে। একটা কলা নিছি, খুব সুন্দর করে পিস পিস করে এরকম স্লাইস করে নিয়ে নিলাম। এইটি খাতে যেরকম মজা সেরকম হেলদি। এখন এর ভিতরে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, ম্যাগি মশলা আর অল্প একটুখানি লেবুর রস। সেই সুন্দর একটা ঘ্রাণ বেরোবে না। সবগুলো উপকরণ একসাথে দিয়েই এখন জুইত করে মাখা নেব। আমি যে আজকে প্রথমবারের মতো বানাচ্ছি এরকম ডানা, কিছুদিন আগে একদিন বানাইছিলাম, মানে ট্রাই করছিলাম যে কেমন হয় আর কি। ওরে বাবা রে বাবা, সেই মজা হইলো। রেসিপিটা ভালো হইলো দেখি তোমাদের সাথে সেম প্রসেসিং এর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি। সাদা তেল বেশ খানিকটা গরম করে ওর ভিতরে এক এক করে কলা চিপস গুলো ছেড়ে দেবো। ও কলার স্লাইস গুলো ছেড়ে দেবো, তারপরে ভেজে তো চিপস হবে তাই না? চিপসটা খাতি না সেই রকমের স্বাদ লাগে। কিন্তু একটা কথা আছে, আমি ভাই বয়াকাল্লা পাকনামি করতে যাই চিপস গুলো সবে পুড়ায় ফেলাইছি। মানে কেমনে কি হয়েছে তোমাদের সাথে একটু বলি। চিপস গুলো দেখো কত সুন্দর করে আমি তুলে ফেললাম না, কিন্তু পরে আমি আবার পাকনামি করে যাই, পরবর্তীতে আমি আবার তেলের ভিতরে দিছি। চুলোর হিট ছিল একটু বেশি ভাই, সব পুড়ে গেছে। ইয়ানি স্কুলে ছিল, নিজে নিজে সবকিছু করতেছিলাম, মানে আমি খেয়াল করে পারিনি যে চুলোর আঁচটা এত বেশি ছিল। দিছি আর পুড়ে গেছে, ব্যাস খা জমের খা খা, আমার মতো কালাসান হয়ে গেছে।